উম্মতিরা শুধু ওয়াজ শুনলে হবে না, শুধু টান শুনলে হবে না। আজকে আমি আবু জাহেল ভাই কি বলে যাচ্ছি একটুখানি খেয়াল করে, না হলে এই ওয়াজ শোনা হবে, তাবারুক খাওয়া হবে, সময়টা শুধু অতিবাহিত হয়ে যাবে, আরো শুধু টানটা শোনা হবে, কাজে কিছু হবে না। যদি কালকে যদি এই জায়গায় বসে বসে পরিবর্তন হতে না পারে, আজকের দিনে বসাটা আপনার আমার জন্য বেকার। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা ও আমার ভাইজানেরা, আমি আপনাদের আজকে হাতে ধরে পায়ে ধরে বলে যাব, একটুখানি কবরের কথা চিন্তা করেন। কেননা যেদিনটাতে কবরে আমি পীরের বেটা আপনার পাশে থাকবো না, আপনি আমার পাশে থাকবেন না। দুনিয়ায় কত ভালোবাসা, কত মহব্বত, কত পিয়ার, ছেলে ছেলে কত বন্ধুত্ব, কি ভালোবাসা। এ নওজোয়ানেরা, আমার আব্বা জানেরা, কবরে আপনাকে সেই বন্ধু বান্ধবেরা, আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে সেই জায়গাতে 3.5 হাত মাটিটা খুঁড়ে আপনাকে দিয়ে চলে আসবে। আপনার যারা দুনিয়াতে কত ভালোবাসা দেখিয়েছিল, আমি পীরের বেটা আপনারও পাশে যাব না, যারা দুনিয়াতে কত খেয়াল করেছিল, আপনারও কবরে কেউ যাবে না। ও নবীর উম্মতিরা, সেই কবরে একা থাকতে হবে, সেই কবরে আপনি আমি একা থাকবো, কেউ পাশে দিকে তাকাবো, কাউকে দেখতে পাবো না। কবরে যে যাব, মরে যে যাব, মরার মতো মরার চেষ্টা করে নবীর উম্মতিরা। আল্লাহর কোন বান্দা যখন কবরে যাবে, কিতাবের মধ্যে লেখা আছে, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি পরেশগার হয়, কিতাবের মধ্যে লেখা আছে, কবরে দিবার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সকলে যখন মাটি দিয়ে আপনি আমি চলে আসব, বান্দা যদি নেককার হয়, কিতাবের মধ্যে লেখা আছে, বান্দা যত দূরে তাকাবে, আল্লাহ পাক নেককার বান্দা বান্দীদের কবরটা তত বড় করে দেবে। একটু জোরে বললেন না? একটু জোরে হবে না? বান্দা যদি নেককার হয়, আপনি দিয়ে আসবেন একটুখানি কবর, আল্লাহ ওই কবরটাকে যত দূর চোখ যাবে তত দূর কুশাদা করে দেবে। ও নবীর উম্মতিরা, গুনাহগার হয়ে মরবেন না, নেককার হয়ে মরার চেষ্টা করেন। এমন মরা মরবে কিনে কেতাবে লেখা আছে, কি যখন আপনি আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে সেই টাইমটা হবে, যদি বান্দা নামাজি হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি পরেশগার হয়, সেই টাইমটা হবে যেন মাগরিবের ওয়াক্ত চলে আসছে, আসরের যেন নামাজটা কাজা হয়ে যাবে। এই সময় আল্লাহর অনেক অনেক বান্দা বান্দি দেখে আল্লাহ পাক তুলবেন। আল্লাহর কেমন নেককার বান্দা দেখে এলেন, মরতে যদি হয় এইভাবে মরে, কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর বান্দাকে দুজনা ফেরেশতা আসবে, মানকিন নেকির ফেরেশতা সওয়াল জবাবের জন্য আসবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের বান্দা, নেককার বান্দা, আল্লাহ ফেরেশতাকে ঠেলে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে কি বলবে জানেন, একটুখানি সরে যান, আমার আসলে নামাজটা কাজা হয়ে যাবে, আমাকে একটুখানি ওযুর ব্যবস্থা করে দেন, একটুখানি পানির ব্যবস্থা করে দেন। এ নবীর উম্মতিরা, আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ পাক কি আপনার পাগল বান্দা, কি আপনার পেয়ারা বান্দা, আল্লাহ কবরে এসে নামাজ ভুলে না, আল্লাহ কবরে এসে নামাজের মহব্বত ছাড়তে পারে না। ও আমার নন্দী পাড়া জোয়ান ছেলেরা, ও আমার আব্বারা, ও আমার দেগঙ্গাধরের মানুষেরা, মরতে যদি হয় এইভাবে মরার চেষ্টা করেন। মুসলমানের ছেলেরা, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি পাপী হয়, বান্দা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে থাকে, বান্দা যদি দুনিয়ার জমিনে নামাজ যদি না পড়ে থাকে,
বান্দা যদি দুনিয়া জমিনে রোজাটা যদি না রেখে থাকে, বান্দা যদি দুনিয়া জমিনে যদি মদ পান করে বেড়ায়, বান্দা যদি দুনিয়া জমিনে জেনার কাজ করে বেড়ায়, বান্দা যদি দুনিয়া জমিনে তওবা যদি না করে, আল্লাহর কাছে যদি মাপ না চায়, এ নবীর উম্মতিরা কিতাবের মধ্যে লেখা আছে মুনকির নাকি ফেরেশতা গুনাহগারদের কবরের মধ্যে ঢুকবে, একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে দুদিনের পায়ে হেঁটে সময় লাগবে। এত বড় বিশাল চেহারা নিয়ে গুনাহগারদের কবরের মধ্যে ঢুকবে, এত বিরাট বড় বড় চোখ হবে, বিশাল বড় বড় দাঁত হবে, এত বিকট চেহারা নিয়ে গুনাহগারদের কবরের মধ্যে ঢুকবে। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, কিতাবের মধ্যে লেখা আছে 5 বছরের শিশুর নাই নেককারদের কবরে ঢুকবে। জোরে বললেন না সুবহানাল্লাহর আওয়াজ কোথা? এসব আওয়াজ করলে সুবহানাল্লাহর আওয়াজ বেড়ে, অমুক কাফের হ্যান ত্যান এই এই করলে ব্যাস সুবহানাল্লাহ দেখবে কোন অমুক বেরিয়ে যাবে। ভালো কথায় সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, জোরে হবে না সুবহানাল্লাহ। কোনটা আপনারা মরবেন ভাই? 5 বছরের শিশু দরকার না দরকার বিশাল চেহারা? একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে কদিন টাইম লাগবে? কত বড় চেহারা! দুদিনে এখান থেকে কোথায় যাবেন? কত দূরে যাবেন দুদিনে এখান থেকে? আপনি এখান থেকে দুদিনে যদি মনে করেন বনগা পার হতে পারবেন? বনগা পার হয়ে বাংলাদেশ চলে যাবে। এই পাশেই তো হাবড়া ধরবেন, একদম সোজা বনগা পার হয়ে বাংলাদেশ যাবেন না? যাবেন না দুদিনে? কথা বলেন না। হ্যাঁ, তো এত বড় চেহারা নিয়ে গুনাহগারদের কবরে ঢুকবে। আর যদি বান্দা নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, পরেশগার হয়, কত বড় চেহারা নেবে? জোরে বলেন না। 5 বছরের বাচ্চা শিশুর নাই, জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা কোনটা চান ভাই? একটু কথা বলেন। কি করতে হবে? ভেড়ার মতন ঘুরতে হবে আর আজান হবে, সময় পার করে দিলি ব্যাস 5 বছরের শিশু পেয়ে যাবো। কথা ঠিক না ভুল? রমজান শরীফ মাসে রোজা না রেখে হারামের মতো ইচ্ছা করে খেলে ব্যাস 5 বছরের শিশুর নাই পেয়ে যাবো। কথা ঠিক না ভুল? পাবো। কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জলসা শুনলে হবে না, শুধু হিদায়াত হতে হবে। জলসা নফল, নামাজ মা আগে না খালা আগে? কিন্তু আমাদের কাছে খালা আগে হয়ে গেছে। জলসাটা হলো খালা আর নামাজ হলো মা। আগে হলো ফরজ, তারপরে নফল। আজকে জলসা নিয়ে মাতামাতি, বেশিরভাগ বেনামাজি বসে আছে। ঠিক না ভুল? বেনামাজি বেশিরভাগ বসে আছে। আজকে আমি তোমাদের গুনাহগার, আমি আবু জাহ সিদ্দিকী বলবো, ভাই কি হবে দুনিয়া? দুনিয়া 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 করে কি হবে? একটু নামাজ রোজা পড়ো না, একটু নামাজ পড়ো। নামাজ পড়বে ছেলেরা, এই জওয়ান ছেলেরা নামাজ পড়বে তোমরা? বলে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত পড়ো, কাল থেকে 1 ওয়াক্ত চালু করে দাও। আবার 1 ওয়াক্ত, দুদিন, একদিন পর আবার 1 ওয়াক্ত, এরকম করে আস্তে 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 ধরো। দেখতে পাবে তোমার নামাজের মহাব্বত তোমার মধ্যে চলে আসবে। যারা 5 ওয়াক্ত নামাজি, একবার তাদের জিজ্ঞাসা করবে যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়া যায় কি? যায়? আপনি পড়েন তো যাবে, মনে হবে যেন কি হারিয়ে ফেললাম। হাই রে হাই, আজকের দিনটা যেন এত খারাপ লাগবে, মনে হবে যেন কি যেন একটা হারিয়ে ফেললাম। যারা নামাজি তাদের জিজ্ঞাসা করবে। কথা ঠিক না ভুল? তুমি পড়ো, মুহাব্বত চলে আসবে, ছাড়তে মন যাবে না। কি মজা নামাজ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ আমার নন্দীগ্রামের মানুষেরা, ও আমার দেগুঙ্গা থানার মানুষেরা, আল্লাহ পাক আপনারা আমার জন্য দুটো জায়গা রেডি করেছেন। একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এ নওজোয়ানেরা, আপনারা কোনটা চান বলেন? জোরে, আরো জোরে। মুয়ার মতন নাকি জান্নাত?
জান্নাত কি মুয়ার মতো? মুয়া, মুয়া চেনেন? খেয়েছেন কোনদিন? এই সবাই খেয়েছেন নাকি মুয়া? হ্যাঁ, গালে দিলে দেখবেন জয়নগরের মুয়া ভালো, যে দামি একটা মুয়া, গালে দেওয়ার সাথে সাথে গলে যায়। যাই না? যাই না? কথা বলেন না? যাই। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই পিছনের লোকেরা আপনাদের দাঁড়িয়ে আছেন, এসে বসেন না। আপনাদের বলছি আসেন, এসে মাহফিলে বসেন, দেখতে খারাপ লাগছে। ভাই ওইখানে চট বিছিয়ে দাও না গো, কমিটির ছেলেরা, ওনারা দাঁড়িয়ে আছে, কষ্ট লাগে না? চট আর নেই নাকি? হ্যাঁ, আচ্ছা এই দিকটাই আসেন না, ওই দিকটাই ঘুরে ঘুরে আসেন, এসে বসেন। এত সুন্দর জায়গা করেছে মাহফিল, এসে বসেন। ভাই আমি পীরের আওলাদ, আপনাদের হুকুম করছি বসেন। দেখতে খারাপ লাগছে, আপনার দেখে 10 জন 15 জন 20 জন করে দাঁড়াচ্ছে, ওই জায়গাটা একটা সুন্দর খারাপ লাগছে দেখতে। এসে বসে। এই মুয়া জান্নাত কি সেই মুয়ার মতন নাকি? আজকে নন্দীপাড়ায় বলে দিলাম, ব্যাস পেয়ে যাব, এরকম নাকি? তার জন্য কাজ করতে হবে না? হবে না? শুধু তো নামে মুসলমান, কাজ কিছু হচ্ছে। নাম আব্দুল করিম, কি করে না? বেশি কিছু করে না। সকালবেলা হলে চা পানি খেলি, বেলা 8টা 9টা হলি, ব্যাস সাইটে গিয়ে 2 গ্লাস চালিয়ে দেয়। কি চালাই গো? দিয়ে ই মাথা মাথা কি করে? কি বললাম? কি খাই? কি মদ? বাবা, কেউ আছে? হ্যাঁ, পাওয়া যাবে। সেবারে এক জায়গায় আমার ভাইজান, একটা ভাইজান আমার ওয়াজ করছে, বলছে আজকে এক জায়গায় ওয়াজ করছি, বলছে 11টা 16টা, তার মধ্যে প্রায় 9টা মাতাল বসে আছে। বলছে আমি ওয়াজই করতে পারিনি, দেখি বলছে কি অবস্থা বলেন। হ্যাঁ, এখানে কেউ আছে লাল পানি চড়ায়, অনেকে আবার লাল পানি মদটাকে ওই যেটা গন্ধ বেরোয়, ওই যেটা খেয়ে টলাটলি করে, ওটা বলে ওটা খারাপ, নাকে কাপড় দেয়। আর যে হারামজাদা কাপড় দিচ্ছে ও খাচ্ছে বিয়ার। জোয়ান ছেলেরা অনেকে বিয়ার খাই গো, হোটেলে দেখি, বিরাট ব্যাপার। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ও সুরোটা হারাম আর বট্টিটা হালাল। এই সুরোটা হালাল আর বট্টিটা হারাম নয়, ওইটা বলছে হারাম, নাকে কাপড় দিচ্ছে, ওটা নাকে কাপড় দিচ্ছে। আর তুই যেটা খেয়েছিস ওটা কি? ওটা কি হালাল নাকি? রাগ হচ্ছে নাকি গো? বল কেন রাগ করো ভাইজান? কেউ তো খাইনি, খাও নাকি? বাইরে থাকা ছেলে আছে অনেক, হ্যাঁ বাইরে থেকে এসছে, প্যান্ট শার্ট পরে সাইডে গেছে দিয়ে দেয়। ভুল বলছি আমি? একটু বাস্তব নিয়ে ওয়াজ করছি গো, আমি এখন এই ওয়াজই করি কেন? এখন করতে হবে, রাগ হচ্ছে না তো? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা নামাজি পরেশগার আমার মুরব্বিয়ানগণেরা, জান্নাতের আশা সকলেরই আছে। তার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকমতো মেনে চলতে হবে না? হবে না? কথা বলেন না? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজোয়ানেরা, এ আমার নন্দীপাড়া মানুষেরা, এ আমার দেগঙ্গা থানার মানুষেরা, জান্নাতের আশা সকলেরই আছে। সবাই হাত তুলে বললেন ভাইজান আমরা জান্নাতে যাওয়ার আশা আছে। এ নবীর উম্মতেরা, জান্নাতে যাওয়াটা তো সহজ নয়, অনেক হিসাব নিকাশ হবে, তারপরে জান্নাতে যাব। কেউ বলতে পারবে না আমি জান্নাতে যাব, কেন? আপনার আমার হিসাব হবে, তারপরে জান্নাতে যাব। এ নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, জান্নাত এত আরামের জায়গা, কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবার পরে জান্নাতীরা আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ পাক যদি আমি এটা খেতাম, আল্লাহ যদি আমি এটা পেতাম। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দি যেটা মনে আশা করবে আল্লাহ পাক হাজির করে দেবে। একটু জোরে হবে না? মুখ দিয়ে বলতে হবে। কি করবে? শুধু মনটাই আশা করবে, আল্লাহ আমি যদি এটা খেতাম, আল্লাহ আমি যদি এটা পেতাম, আল্লাহ আমি যদি এটা করতাম। এই জওয়ান ছেলেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকে জলসাই যাও, মেয়ের পিছনে ঘোরো। কার পিছনে? সুন্দর মেয়ে দেখি দৌড়েছে,
এই দেখ সেবারে বলছি এই দেখ মেয়ে দেখ কি সুন্দর মেয়ে, আমি জলসায় চলছি, আমি কেরা কাজটা নেই এই দেখেতে দৌড়েছি। তোমরা আজকে এলাকায় এলাকায় বল্লভপুর বলো, আমুলিয়া শিমুলিয়ায় বলো, জীবনপুর বলো, 84 বলো, আশপাশে জলসা হলে মেয়ে দেখার জন্য দৌড়ো, বৈকাল হলে অমুক পাড়ার মেয়েগুলো ভালো চোয়া ঘুরে আসি, এই যাই না জওয়ান ছেলেরা যারা বলে ভালো ভালো মেয়ে দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দুনিয়ার মেয়ে দেখে যদি তুমি পাগল হয়ে যাও, সেই জান্নাতে চলো, তুমি ঠিক মতন থাকো। জান্নাতে হুর আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন, হুরেরা হবে এত সুন্দরী, হুরেরা হবে এত রূপসী। কিতাবের মধ্যে লেখা আছে দুনিয়ার জমিনে যদি কোনো হুর জান্নাতি হুরকে আসতে হবে না, জান্নাতি হুর যদি এসে একবার যদি চুলটা যদি ফেলে দেয়, আল্লাহ তাদের এত সুন্দর করেছেন, আল্লাহ পাক এত তাদের রূপ দিয়েছেন, পূর্ণিমার চাঁদ অন্ধকার হয়ে যাবে। একটু জোরে হবে না? তোরা আজকে অমুক পাড়ার মেয়ে দেখে পাগল হয়ে যাচ্ছিস, কাজ কর, তারপরে জান্নাতে হুর পাবি। সুন্দরী মেয়ে, ওর থেকে হাজার হাজার বেশি সুন্দরী মেয়ে, কথা ঠিক না বলবো? আর জলসাই এসে এখন জলসাই এসে প্রেম করছে, ফুচকা করে না করেনি? আজকে জলসা হচ্ছে ভাই, গুনাহ বেশি হচ্ছে, সত্যি কথা বলছি, জেনার কাজ করছে রে ভাই জলসাই। আমার ড্রাইভার গাড়ি জিজ্ঞাসা করে কি অবস্থা, গাড়ি তো সব সাইডে থাকে। হ্যাঁ, আমার ড্রাইভার মাঝে মাঝে বলে ভাইজান আজকে এখানে এই হচ্ছে, তওবা তওবা, জেনা হচ্ছে ভাই এখন জলসায়, জানেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হয়ে যাও, নিজে নিজে চেঞ্জ হয়ে যাও। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ আমার নওজওয়ানেরা, এ আমার ভাইজানেরা, খবরদার নামাজ কাজা করবে না, খবরদার রোজা কাজা করবে না। ও নওজওয়ানেরা, কখন কখন মরণ আসবে বলা যাবে না। আমি পীরের বেটা আবু সিদ্দিকী, আমার 23 বছর বয়স, হয়তো আমি কালকেও মরে যেতে পারি, ঠিক না ভুল বলেন? কথা বলেন না? হয়তো আমি কালকেও মরে যেতে পারি, আবার হয়তো পরশুদিনও মরে যেতে পারি। কখন মরণ আসবে বলা যাবে না, কোন বয়সে মরণ আসবে বলা যাবে না। এ নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ সেদিনটাতে হিসাব নেবে। বান্দা, তুই আমার কাছে হায়াত নিজে চেয়েছিলিস, তুই আমাকে হিসাব দে, তুই কি আমল করলি? এ নবীর উম্মতিরা, হায়াতটা কে দিয়েছে বলেন না? হায়াত আল্লাহ দিয়েছে, অত সহজ নয়। আমরা সেখানে আল্লাহর কাছে চেয়ে এসেছি, কথা ঠিক না বলবো? কথা বলেন না? আল্লাহ আমাকে 60 বছর হায়াত দেন, আল্লাহ আমাকে 30 বছর হায়াত দেন, আল্লাহ আমাকে 80 বছর হায়াত দেন, আল্লাহ আমাকে 100 বছর হায়াত দেন। আল্লাহ আপনাকে আমাকে জলদি বলবে বান্দা, তুমি তো নিজে হায়াত চেয়েছিলে, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম। বান্দা, তুমি নিজেই চেয়েছিলে, তুমি এতটা বছর চেয়ে আমি আল্লাহর জন্য তুমি কি কাজ করেছো? বান্দা, তোমাকে তো আমি আল্লাহ এমনি বানাই না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ পাক তোমাদের গারে এবং জিনেদের গারে একমাত্র ইবাদতে লেগে বানিয়েছি। বান্দা, তুমি কি ইবাদত করলে? বান্দা, তুমি কি ইবাদতটা করলে? দেখাও এ নবীর উম্মতিরা, বান্দা অনেক অনেক দুনিয়ায় চিটিংবাজি করেছে, দুনিয়ায় মিথ্যা কথা বলেছিল, আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তো আমি নামাজ পড়েছিলাম, আপনার ফেরেশতারা লেখে না। এমন এমন বান্দা পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ যখন জিজ্ঞাসা করে, বান্দা তুমি এত বছর হায়াত পে, বান্দা তুমি নামাজ পড়োনি কেন? বান্দা কি বলবে? আল্লাহ দুনিয়ায় চিটিংবাজি করেছে, আবার আল্লাহর সঙ্গে চিটিংবাজি করতে যাচ্ছে। ওর থেকে বড় চিটিংবাজ কেউ আছে? কত বড় চিটিংবাজ, মানে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছে, মিথ্যা কথা বলছে। অনেক বান্দা বলবে যে আল্লাহ আপনার ফেরেশতারা লেখেন আমি নামাজ পড়েছি।
মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আল্লাহ বলে বান্দা রে, হয়তো তুমি নামাজ পড়েছো, ফেরেশতারা আমল লিখতে ভুলে গেছে। এ আমার বান্দা রে, আমি আল্লাহর সম্মুখে বান্দা তুই আজকে দিনে একবার সিজদাটা দিয়ে দেখা। বান্দা তুই যদি দুনিয়ায় নামাজটা পড়তে যদি পড়েছিস, আমি আল্লাহর সম্মুখে একবার নামাজটা পড়লে, এ নবীর উম্মতিরা, বান্দা তো মিথ্যা কথা বলেছিল, বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। বান্দা যখন রুকুতে যেতে যাবে, বান্দা রুকুতে যেতে পারবে না, সিজদাটা একদম লোহার মতো শক্ত হয়ে যাবে, বান্দা আর রুকুতে যেতে পারবে না। এ নবীর উম্মতিরা, তাই আজকে বলে যাব, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, পীরের আওলাদ আপনাদের পায়ে ধরে বলে যায়, নামাজ ছাড়বেন না, খবরদার নামাজ কাজা করবেন না, কারণ সালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী বললেন নামাজ বেহেশতের চাবিকাঠি। আপনি ঘরের ভিতরে তালা মেরে দিয়েছেন, কিংবা ঘরের ভিতরে বসে আছেন, হঠাৎ ঘরের ভিতরে তালা মেরে দিয়েছেন, আপনি ওই তালাটা ভেঙে ঘরে ঢোকা যায়, কিন্তু চাবি দিয়েও ঢোকা যায়, কিন্তু যেটা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকবেন ওটা জবরদস্তি ঢোকা হবে। আপনার হাতে যদি চাবি থাকে, আপনি আসানির সঙ্গে ঢুকতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন না? চাবি থাকলে আসানির সাথে ঢুকে যাও, আর যদি তালা চাবি না থাকে, কেটে মেটে জোর জবরদস্তি করে ঢুকবো, কিন্তু তবে সেটা কোন রকম কষ্ট করে, ঠিক না ভুল? তার নামাজটা কি? জান্নাতে চাবি। নামাজ পড়বে, ও শুধু ওয়াজ শুনলে হবে না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, তাই আজকে আমি বলে যাব, একটুখানি পরিবর্তন হয়ে যাও। আজকে আমার বড় দুঃখ লাগে ভাই, রাগ করবেন না, পীরের আওলাদেরা উঠে উঠে দাঁড়ান। দাঁড়াও না, দাঁড়াও নি রে বলে, এই জওয়ান ছেলেরা কেন দাঁড়াও? কেন? আমি হক কথা বলি বলে অনেকজনে বেজার হয়। পীরের আওলাদেরা এলে, আবু জাহল সিদ্দিক এলে উঠে দাঁড়িয়ে পড়লো, হায় রে হায় কি মহব্বত, নারে তাকবীর, আল্লাহু আকবার, ভাইজান হুজুর জিন্দাবাদ। এই জওয়ান ছেলেরা, খবরদার রাগ করবে না, তোমার বাপকে দুঃখে তুমি কতবার উঠে দাঁড়াও বলো? কথা বলেন না? তোমরা আমাকে দেখে দাঁড়াচ্ছ, আব্বাস সিদ্দিকীকে দাঁড়াচ্ছ, সানাউল্লাহ সিদ্দিকী এলে দাঁড়াচ্ছ। এই জওয়ান ছেলেরা, তোমরা তোমাদের বাপ তোমাদের সামনে দিয়ে গেলে তোমরা কবার উঠে দাঁড়াও? তোমার মা যদি যায়, কথা ঠিক না ভুল? কিচ্ছু লাভ নেই। আবু জারকে ভালোবাসছো, ঘোড়ার ডিম হবে, আগে তোমার বাপ মাকে ভালোবাসো। আমাকে সম্মান দেওয়ার আগে তোমার বাপকে তুমি সম্মান দাও, তোমার মাকে তুমি সম্মান দাও। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের পরে যদি আপনার আমার যদি সবথেকে কাছের হতে হয়, সেটা হলো আল্লাহ পাক আপনার আমার মা বাপের দরজা আল্লাহ নসিব করেছেন। জোরে হবে না? একটু জোরে বললেন না? তা না করে উনি আবু জাহল সিদ্দিকীকে সম্মান দিচ্ছে, তা না করে উনি আলেমদের সম্মান দিচ্ছে। কি হবে রে? কিচ্ছু লাভ নেই। ওই আলেম খাবি পিসা, আমাকে খাবে পোলা ব্যাঙের মতো মোটা হবো, লাভ কিছু হবে? কার মতো মোটা হবো? হ্যাঁ, আমাকে খাওয়াচ্ছে ভাইজান, খান না ভাইজান, এটা আপেলে নিচে একটু খা ভাইজান, সন্দেশে নিছি, বেড়া চাপার বেশ বাজার দামি মিষ্টি দাদা এ নিচি, খান না ভাইজান, কুলা ব্যাং হয়ে যাবে, গোপাল ভাঁড় হয়ে যাবে, লাভ কিচ্ছু হবে না। ঠিক না ভুল? তোমার বাপ মাকে আগে খাওয়াও, তোমার বাপকে আগে আদর করে আপেল আঙুর বেদানা মিষ্টি এনে খাওয়াও, তারপরে পীর সাহেবদের খাওয়াবে। হ্যাঁ, পীর সাহেব খেয়ে কিচ্ছু লাভ নেই, পীর জাদা খেয়ে কিচ্ছু লাভ হবে না। কথা ঠিক না? আর এইসব কথা বললি আবু জাহল সিদ্দিকী খারাপ। কি জ্বালাই পড়েছি জানেন এখন আমি? এখন আপনার অনেকজন বক্তারা আমার পিছনে লেগে গেছে, এসব কথা বলার দরকার কি ভাই? আপনাদের এসব কথা এখন বলছি রাগ হচ্ছে? কথা বুঝতে পারলে? কিচ্ছু লাভ নেই, আবু জাহলকে খাইয়ে কোনো লাভ হবে না। আগে তুমি তোমার বাপ মাকে খাওয়াও, তারপর তুমি আমায় খাওয়াবে, লাভ হবে। আর তোমার বাপ মা যদি সেবা না করে, তোমার বাপ মা যদি পায়রবি না করে, তোমার বাপ মা যদি খেদমত না করে, তোমার বাপ মা যদি পায়রবি খেদমত যদি না করে, পীর সাহেবকে খাইয়ে, পীর জাদাকে খাইয়ে, পীর জাদা
গোপাল ভাইয়ের মতো মোটা হবে, অনেক মোটা হবে, লাভ কিচ্ছু হবে না। কথা ঠিক না ভুল? এই যে বলে কেন মা বাপটা আমার কাছে সবথেকে, আপনার আমার কাছে আগে। এই আমি আজকে তোমাদের হুকুম করছি, তোমার বাপকে দেখে উঠে দাঁড়াবে, তারপরে এসে আমাকে আমি এলে জলসায় দাঁড়াবে। তাছাড়া আবু জাহ সিদ্দিকী জলসায় এলে খবরদার উঠে দাঁড়াবে না, আমি মানা করে দিচ্ছি, আমি কারোর কথা বলবো না। এই জওয়ান ছেলেরা মনে থাকবে, তোমার বাপকে আগে সম্মান দেবে, তোমার মাকে আগে সম্মান দেবে, তারপরে আমাকে দেবে। নাই দিতে হবে না আমাকে। আমি তোমার মা বাপের থেকে তোমার কাছে বড়, তোমার ওনাদের থেকে বড় ইজ্জত পানেওয়ালা আমি হয়ে যাইনি। কথা ঠিক না ভুলবো? হতে পারি পীরের বেটা, হতে পারি দাদা হুজুরের আওলাদ, কিন্তু তোমার মা বাপটা তোমার কাছে আগে। কথা ঠিক না ভুলবো? আমার মা বাপটা আমার কাছে আগে। আগে তুমি তোমার মা বাপকে দেখে উঠে দাঁড়াবে, সম্মান দেবে, তারপরে আমি এলে আমাকে দেখে উঠে দাঁড়াবে, তবে মানবো। নাই আমি আপনাদের ঢালা হুকুম দিয়ে দিচ্ছি, উঠে দাঁড়াবেন না, কিচ্ছু মনে করবো না। জওয়ান ছেলেদের গারে বলছি, কথা আমি ভুল বলছি? মা বাপকে আগে ভালোবাসো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, মা বাপের একটু কথা বললাম, অসুবিধা হলো নাকি জওয়ান ছেলেদের? দেখেন আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, এরকম ওয়াজ করছি, একজন আমায় লিখে পাঠালো, ভাইজান এসব কথা আপনি বলবেন না। মানে ওর গায়ে জ্বালা বেঁধেছে, ওর মাকে খেতে দেয়নি, দৃষ্টি মারধর করেছে। ঠিক না ভুলবো? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আজকে বড় দুঃখ লাগে ভাই। এখানে মধ্যে বসে আছে আবু জাহ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, সানাউল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ। পুরপুরার হুজুররা এলে যেন পাগল টাইপের হয়ে যায়, পুরপুরার ভাইজানেরা এলে যেন দিবানা হয়ে যায়। এদিকে যে হারামজাদা দিবানা হচ্ছে, দেখা যাবে ওই হারামজাদাটা নিজের যে আকম বক্তা ছেলেটা, শয়তান মার্কা ছেলেটা, নিজের মা বাপকে খেতে দেয় না। কথা ঠিক কিনা বলে? কে এলে পাগল হয়ে যাচ্ছে? কে এলে পাগল হচ্ছে? পীরের আওলাদ এসছে, দাদা হুজুরের আওলাদ পাগল, বাইকে করে করে ছুটছে, বাইকে করে করে ছুটছে। এই মাথা বাবা কি খেদমত করছে, আর ওর বাপকে খেতে দেয় না, ওর মাকে খেতে দেয় না, ওর বাপকে গাল পেড়েছে, ওর মাকে গাল পেড়েছে। ঠিক না ভুলবো? ভাই দরকার নেই, আমি বলছি অন্যজনকে মানবে মানবে, আমি বলছি আমাকে মানতে হবে না, মানতে হবে না তোমাকে। আগে মা বাপকে বলো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আজকে বড় দুঃখ লাগে ভাই। আজকে ছেলেরা মা বাপকে আজকে মানে না, মা বাপের আজকে মা বাপকে আজকে গালাগালি দেয়, মা বাপের হুকুম অবাধ্য করে। এরকম ছেলে অনেক গ্রামে গ্রামে আছে। তবে এটা হলো নন্দীপাড়া। কেন? বেড়াচাপার পাশে যেহেতু নন্দীপাড়া, হয়তো আমি মনে করবো এটা খুব ভালো পাড়া, এখানে এরকম ছেলে নাই। আছে ভাই? এটা তো আমি নন্দীপাড়ায় থাকবে না গো, এখানেও আছে। বলেন ভাইজান, আবার শয়তান কোথায় নাই? শয়তান সব জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে আছে। শয়তান আবার কোথায় নেই? সব জায়গায় আছে। এ নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে আমি তোমাদের বলে যাব, আল্লাহ মা বাপকে কি ইজ্জত দিয়েছে জানো? আল্লাহ নবী নবীদান নবী আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবারা, কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে একবার যদি তাকিয়ে থাকে, এটা আমার জনম দুঃখিনী মা, এটা আমার জন্মদাতা বাপ, এটা আমার জনম দুঃখিনী মা, এটা আমার জন্মদাতা বাপ। আল্লাহ নবী বলে, ছেলেরা যদি তোমার মা বাবার মুখের দিকে একবার যদি ভালোবাসার সঙ্গে তাকাও, আল্লাহ পাক তোমার নামে আমলে একটা হজের সওয়াব দান করে দেবে। জোরে বললেন না? জোরে হবে না? অনেক ছেলে আছে মা বাবার মুখের দিকে তো দূরের কথা, মা বাবার মুখটাই দেখতে চাই না। ঠিক না ভুল গো?
মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী নবী দান নবী নবী আমার কথাটা বলার পরে আল্লাহর নবীর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর বিয়াদবি নেবেন না। যদি ছেলেরা যদি মা বাবার মুখের দিকে একবার যদি তাকিয়ে ফেলে, আল্লাহ যদি তার নামাই আমলে একটা যদি হজের সওয়াব দেয়। আল্লাহ নবীকে কি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো এটা, যদি ছেলেটা মা বাপের মুখের দিকে 100 বার করে যদি তাকায়, আল্লাহ কি সেই ছেলেটার নামাই আমলে 100টা কি কবুলিয়াতি হজের সওয়াব দান করবে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে কে দাও, কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে 100 বার যদি তাকিয়ে থাকে, 100 বার তাকার ওসিলায় আল্লাহ পাক ওই ছেলেটার নামাই আমলে 100টা কবুলিয়াতি হজের সওয়াব দান করে দেবে। জোরে হবে না? নারী করবে, নারী করবে। মা বাপের মুখের দিকে 100 বার তাকালে 100 বার হজের সওয়াব। বড় দুঃখ লাগে আজকে সমাজে কিছু কিছু ছেলে আছে, মাকে খেতে দেয়নি, বাপকে খেতে দেয়নি, মাকে গাল পেয়েছে, বাপকে গাল পেয়েছে। বড় দুঃখ লাগে ভাই। পীরজাদাকে ভালোবাসছে, মাওলানাকে ভালোবাসছে, ও আলেমকে ভালোবাসছে, ও মুফতিকে ভালোবাসছে, নিজের মা বাপের সঙ্গে ছোটাছুটি। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, এ আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তাই আজকে আমি বলে যাব, জওয়ান ছেলেদের পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বাপ বেঁচে আছে, খবরদার মা বাপের সঙ্গে বিয়াদবি করবেন না, খবরদার মা বাপের অবাধ্য হবেন না। মা বাপের হুকুম মানার চেষ্টা করে, মা বাপের হুকুম আপনাকে মানতে হবে। পীরের বেটা শুধু বলে নয়, আলেম বলে নয়, কিতাবের মধ্যে লেখা আছে, মা বাপ যদি বেজার হয়ে যায়, ছেলেটা যদি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যতই আমল করুক না কেন, মা বাপ যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ সেই ছেলেটার উপরে বেজার হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জোরে বলেন না। মা বাপ যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, আর মা বাপ যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যায়। সেই মাকে গাল দিয়ে নামাজ পড়ে কোনো লাভ আছে? নিজের মাকে বাপকে খেতে না দিয়ে নামাজ পড়ে লাভ আছে কিছু? আগে মা বাপের সেবা করতে হবে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, উঠছো কেন? বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে মনে হয়। অন্যদিকে যাবো না কি গো? দেখেন জওয়ান ছেলে দু একজন উঠছে তো, তাই বলছি। অসুবিধে মনে হয় হচ্ছে, আমি মনে করছি। ছেড়ে দেবো, অন্যদিকে যাবো? যদি বলেন চলে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ মা বাপকে কি ইজ্জত দিয়েছে জানো? দুনিয়ার যদি তোমার যদি আপন হতে হয়, মা বাপ ছাড়া কেউ হবে না। ছেলেরা, তোমরা একটুখানি পরীক্ষা করে নাও, যারা আজকে মা বাপকে গাল দেয়, যারা আজকে মা বাপকে মারধর করে, একটুখানি পরীক্ষাটা করে নাও, আমার কথা মিলছে কিনা। ছেলেরা, তোমার মাকে যদি তুমি মারো, তোমার মা সেটা সহ্য করে নেবে। তোমার বাপকে যদি তুমি মারো, তোমার বাপ সেটা সহ্য করে নেবে। তোমার জনমভূমিনী মাকে যদি খেতে যদি না দাও, তোমার মা সেটা সহ্য করে নেবে। তোমার জন্মদাতা বাপকে যদি খেতে না দাও, তোমার বাপ সেটা সহ্য করে নেবে। তোমার বাপকে যদি মেরে মেরে ঘর থেকে বার করে দাও, তোমার বাপ সেটা সহ্য করে নেবে। কিন্তু তোমার মা বাপের সামনে যদি দুফুটা করে যদি তুমি চোখের পানি ফেলে দাও, তোমার মা বাপ সব সহ্য করে নেবে। বাচ্চার কান্না সহ্য করতে পারবে না, বাচ্চার কান্নার চোখের পানি সহ্য করবে না, সমস্ত কথা ভুলে যাবে। দেখতে পাবে তোমাকে বুকের মধ্যে টেনে নেবে। আইরে আমার সোনার মালিক কাছে আয়, আইরে আমার কলিজার টুকরা কাছে আয়। তাই আজকে আমি বলে যাচ্ছি, তুমি কোন মাকে গাল দাও, কোন বাপকে আজকে উল্টো পাল্টা কথা বলো, কোন মাকে
আজকে তুমি মুখের উপরে কথা বলো, কোন বাপের উপরে কথা বলছো? আইরে গাই সেদিনটার কথা ভুলে গেলে, যেদিনটাতে তুমি বাচ্চা ছেলে ছিলে। আইরে গাই তোমার মা বাবা কত আশা তারা করেছিল, আল্লাহ আমার ছেলে হবে, আল্লাহ আল্লাহ আমার সোনার মালিক হবে, আল্লাহ আল্লাহ আমার এই মাইক কি করছো নাকি? ডিস্টার্ব করলে কেন? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, তোমার বাপ কত আশা করেছিল, আল্লাহ আমার ছেলে হবে, আল্লাহ আল্লাহ আমি বাপ বুড়া হয়ে যাব, আমি কমজোরি হয়ে যাব, আমি আর খাটাখাটনি করতে পারবো না, আমি আর ঠিকমতো চলাফেরা করতে পারবো না, আল্লাহ আমার ছেলে আল্লাহ বড় হবে, আল্লাহ আমাকে দেখবে। কত আশা তোমার উপরে করেছিল, সেই বাপকে তুমি এমন একটা বাপকে গাল দিচ্ছ। তুমি যখন বাচ্চা ছেলে ছিলে, তোমার বাপ সারাদিন ধরে মাঠে খেটে খেটে কপির চাষ করে, আলুর চাষ করে, সবজির চাষ করে, রোদে পুড়ে চাষ করে, চাষির যা পয়সা পেত, পয়সা দিয়ে বাজার থেকে যখন আসতো, আসার সময় যদি ভালো মন্দ জিনিস যদি রাস্তায় পড়ে যেত, তখনই তোমার কথা মনে পড়ে যেত। আল্লাহ আমার ঘরে ছেলে আছে, আল্লাহ আল্লাহ আমার ঘরে সোনার মানিক আছে, আল্লাহ আমার রক্ত ঘরে আছে। বাচ্চা বাপ কি করেছিল? বাপ নিজে খেটে খেটে ওই টাকায় যা পয়সা ইনকাম করেছিল, তোমার জন্য ভালো মন্দ খাবার এনে খাইয়েছিল। তুমি আজকে সেই বাপকে গাল দাও, যে মাকে আজকে তুমি গাল দিচ্ছ, আইরে গাই ভুলে গেলে সেই জনম দুঃখিনী মা। আইরে গাই তুই যে শীতকালের সময় তুমি যখন বাচ্চা ছেলে ছিলে, তুমি বাচ্চা ছেলে বিছানায় বিশ্বাস করে দিতে, তোমার জনম দুঃখিনী মায়ের ঘুমটা ভেঙে যেত। তোমার মা ঘুম থেকে উঠে তোমার পেশাবের টানাটা কেদাটা চেঞ্জ করে ভালো একটা কাপড় দিয়ে দিত। তুমি শীতকালে বাচ্চা ছেলে পাটা দিয়ে কম্বলটা ফেলে দিলে, তোমার জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেল। তোমার মা ঘুম থেকে উঠে কম্বলটা তোমার গায়ে ভালো করে আবার দিয়ে দিল। তারা কিসের আশায় দিয়েছিল? তারা অন্য কোনো আশাই নয়, একটাই আশা তাদের ছিল, তাদের একটাই শুধু মাথায় চিন্তা ছিল, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আল্লাহ আমার ছেলে যদি ঠান্ডা লেগে যায়, আমার ছেলে বিমারে পড়ে যাবে, আমার ছেলে অসুস্থ হয়ে যাবে, আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে। আজকে তুমি সেই মাকে গাল দিচ্ছ। বীরম্মাতিরা, আমার ভাইজানেরা, তাই আজকে বলে যাব, জওয়ান ছেলেদের গায়ে মা বাপের দোয়া লাও। আমার দোয়ার থেকে আগে তোমার মা বাপের দোয়াটা তোমার কাজে লাগবে। বীরম্মাতিরা, আমার ভাইজানেরা, বীরম্মাতিরা, জওয়ান ছেলেরা, মা বাপের পায়ে রুবি খেদমত করো। ও আমার ভাইজানেরা, যারা দোয়া একটু পেয়েছিল, তাদের থেকে শিক্ষা লাও, তাদের দিকে খেয়াল করে দেখো, তারা মা বাপের দোয়া পেয়েছিল। আজকে যারা বিয়াদবি করো, আমি আজকে তাদের বলতে চাই, সাহাবা হুজুরের জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। আপনি আমি তোকে কার জবান বন্ধ হয়েছিল? জোরে বলেন না, জোরে। সাহাবার দরজা কত? সাহাবারা যে ঘোড়া চাপে, ঘোড়া সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য নয়। সাহাবারা যে ঘোড়া চাপে, ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য কে হতে পারবে না? ওলি গওস কুতুবরা হতে পারবে না। জোরে বললেন না, জোরে হবে না। সাহাবার ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য কারা হতে পারবে না? ওলি গওস কুতুবরা হতে পারবে না। কতটা মর্যাদা গো! ওনাদের পায়ের ধুলো নাই, ওনা যদি ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য ওলি গওস কুতুব না হতে পারে, ওনাদের আল্লাহ কি ইজ্জত দিয়েছে? তানার জবান বন্ধ করে দিয়েছেন। ঘটনা সকলেরই জানা আছে। কার জবান বন্ধ হয়েছিল মরণের সময়? জানুনি? জোরে বলেন না, জানো তো নাকি? সবাই জানেন, বেশিরভাগ। আলকামা হুজুরের জবান বন্ধ হয়ে গেছিল, ঠিক না ভুল? কেন? সময় নেই, পরে হবে না, হালকা হবে না, হালকা হয়। বড় ঘটনা, অনেক বড় ঘটনা, যারা জানে তারা বিয়াদবি হবে। পরে বলছি, আল্লাহ মাছে রাখলে আমি আমার নন্দীপাড়ায় আসবো। তখন সময় নেই, এই 8:30 বাজতে চলে হয়ে যাচ্ছে, কি করে বলবো বলো?
শর্ট করে হবে না, মনে আরাম হবে না, পরে হবে না। গজল শুনবে, দেখেছেন? গজল বলবো নি, গজল হয়েছে এক দুটো হয়েছে, আবার না, আবার হবে পরে, লাল শুক্রবারে যখন আসবো তখন ইনশাআল্লাহ। কি যা ওয়াজ করতে দেবে না, গজল বলবো বলো? ই বলছে গজল, বলছে ওয়াজ, কোন দিকে যাও বলেন? দিকে সব হবে, বসে রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, আমার যেটা বলছিলাম, সাহাবার জবান বন্ধ হয়েছিল কেন? মায়ের আওয়াজের চেয়ে হুজুরের আওয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে। ধরেন আমি কথা বলছি, ভাত খাবি, আর আওয়াজটা জোরে হলে একটু এরকম, মানে মায়ের আওয়াজের চেয়ে আলকামা হুজুরের আওয়াজটা বেশি হয়েছিল বলে আল্লাহ জবানকে বন্ধ করে দিয়েছিল মরণের সময়। ভাই এর থেকে আমরা কঠিন কঠিন বিয়াদবি মা বাপের সঙ্গে করেছি না করিনি? অনেকে কথা বলেন না, কি হবে তাহলে? আগে বলেছিলাম, আবার এখন বলছি, কানা আর কালা ফেরেশতা কবরে রেডি। কি ফেরেশতা? কালা আর কানা, চোখে দেখতে পাবেন, কোথায় কোথায় মারবে, যে জায়গায় তুমি ভাবুনি সে জায়গায় তোমার মারবে, কোথায় চোখে দেখতে পাবে না, ঝাড়বে কোথায় বুঝতেই পারবে না, শুনতেও পাবে না, যতই চিল্লাও আর উত্তর দেখতে পাচ্ছে না কোথায় মারছে, এই ফেরেশতা দিয়ে মারবে। পরিবর্তন হয়ে যাও মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এই নওজোয়ানেরা, যাদের মা বাপ চলে গিয়েছে, একটু তাদের গাড়ি জিজ্ঞাসা করো কি নিয়ামতের জিনিস ছিল, কি তারা হারিয়েছে। আজকে তোমার মা বাপ তোমার কাছে আছে, তুমি আজকে নিয়ামতকে তুচ্ছ মনে মনে করো। আরে যাদের ছিল তারা জানে কি জিনিস ছিল। দাঁত আছে, দাঁতের মজা বুঝি না, এখন তো জোয়ান ছেলে, এখন তো অল্প বয়স, এখন দাঁত আছে, দাঁতের মর্যাদা জানি না, এখন মনে করছি হাড় গোশ কিছু ব্যাপার নয়, সব খেয়ে ফেলছি। যাদের দাঁত চলে গিয়েছে তাদের গানে একবার জিজ্ঞাসা করো দাঁত ছিল কি জিনিস ছিল। এই নবীর উম্মতিরা, আজকে আমি বলে যাব, এই জ্বালা যাদের মা বাপ চলে গিয়েছে তারাই জানে কত জ্বালা, তারাই জানে কত কষ্ট, কি নিয়ামতের জিনিস তোমার আছে তুমি বুঝবে না, তোমার যখন চলে যাবে তুমি তখনই বুঝতে পারবে কি জিনিস হারিয়ে ফেললাম। কারণ আল্লাহ নবী শোনো, এই কথাটা নবী আমার নিজে বলেছিলেন। আল্লাহ নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ফাঁকা ময়দানে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ নবী আমার ফাঁকা ময়দানে দাঁড়িয়ে থাকতেন, সন্ধ্যার টাইম হয়ে যেত, যে যার বাপেরা এসে যে যার ছেলে হাতটা ধরে ধরে টেনে টেনে বাড়ি নিয়ে যায়। আল্লাহ নবী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা ময়দানে একা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী যারে যাওয়াই কাঁদতেন, আল্লাহ নবী মনে মনে বললেন, পাক সবাই বাপকে দেখতে পাই, আমি মুহাম্মাদের কেন আব্বা কেন আমাকে টানি না, আমার আব্বা কেন আমার হাতটা ধরে ডাকে না, এটা মুহাম্মদ বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে। আল্লাহ নবী ফাঁকা ময়দানে, নবী আমার আল্লাহ নবী একা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী কেঁদে 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 আম্মা জানের কাছে গিয়েছিলেন। আম্মা জান, সবাই বাপকে আমি মুহাম্মদ দেখতে পাই, আম্মা আমার আব্বাকে কেন আমি দেখতে পাই না, আম্মা আমার আব্বা কেন আমার হাতটা ধরে টানে না, আম্মা আমার আব্বা কেন এটা মুহাম্মদ আমাকে বলে ডাকে না, আম্মা আমাকে আব্বার কাছে নিয়ে চলেন, আম্মা আমাকে আব্বার কাছে নিয়ে চলেন। আল্লাহ নবী কান্নাটা দেখে আম্মা জানা বিনা থাকতে বললেন না, এ বেটা মুহাম্মদ, তোমার আব্বা আছে বাবা, আবু বলে একটা জায়গাতে, ওই জায়গাতে তোমার আব্বা আছে। আল্লাহ
নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা জানানি না আল্লাহ নবী বাপু কবরে দাঁড়িয়ে এবারে মুহাম্মদ এই তোমার আব্বা শুয়ে আছে দেখো বাবা তোমার আব্বা এখানে আছে আল্লাহ নবী বাপু কবরটা জড়িয়ে ধরে আল্লাহ নবী জারে জারে কেঁদেছিলে আব্বা জানানি কেন আপনাকে দেখতে পাই না আব্বা আমি সবাইকে দেখতে পাই আব্বা আমি আপনাকে কেন দেখতে পাই না এ নবীর উম্মতিরা ও আমার ভাইজানেরা আল্লাহ নবী আব্বা কবরটা জড়িয়ে ধরে এত কান্না কেঁদেছিলে আব্বা আমি মুহাম্মদ আপনার কাছে এসে গিয়েছি আব্বা আপনি আমার সঙ্গে কথা বলো এ নবীর উম্মতিরা আল্লাহ নবী আম্মা জানকে বলেছি আম্মা জান আব্বা কেন কথা বলে না আম্মা জান আব্বা কেন দেখা দেয় না আম্মা জান আব্বা জানকে কথা বলতে বলো এ নবীর উম্মতিরা আম্মা জান এই ছেলের দৃশ্য দেখে নবীর কান্না দেখে বেহুশ হয়ে গেলেন আম্মা জান বেহুশ হয়ে গেলেন আল্লাহ নবী বাপের কবরটা ছেড়ে দিয়ে আম্মা জানের কাছে চলে গেলেন আম্মা জান কেন আপনি এরকম করছেন শরীরটা কি হয়েছে আপনার আম্মা জান দেখছে কোনো কথা বলছে না মায়ের নাকে গা দিয়ে দেখেন আইরে গাই মায়ের নিঃশ্বাস চলছে না আল্লাহ নবী বুঝতে পারলেন আমার মাও হারিয়ে ফেললাম আল্লাহ নবী ওই জায়গাতে চিৎকার করে বলেছিলেন যেই বাড়িতে মা নাই সেই বাড়িতে কোনো মজা নাই যেই বাড়িতে বাপ নাই সেই বাড়িতে কোনো মজা নাই এই জওয়ান ছেলেরা যাদের আজকে মা বাপ বেঁচে আছে তাদের হাতে পায়ে ধরে বলে যাব আজকে মা বাপের সেবা করো মা বাপের দোয়া নেওয়ার চেষ্টা করো কেননা মা বাপের দোয়াটা মুখ থেকে চাওয়া শেষ হয়ে যায় ওই দোয়াটা আমার আল্লাহ দরবারে কারেন্টের মতন কবুল হয় জোরে বললেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না নারী দিলে মা বাপের দোয়া এই দোয়াটা মুখ থেকে চাওয়াও শেষ আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায় জোরে হবে না বদদোয়া মা বাপ করে না কিন্তু আল্লাহ সহ্য করতে পারে জীবনে মা বাপ সন্তানকে বদদোয়া করে জীবনে করে জীবনে করে মা বাপের দোয়া আগে মা বাপকে দেখে সম্মান দাও আগে মা বাপের খেদমত করো তারপরে দাদা হুজুরের আওলাদদের খেদমত করবে তারপরে আলেমদের খেদমত করবে তারপরে পীরের আওলাদদের সম্মান দেবে আগে কার সম্মান জোরে আরো জোরে নারী দিবে মানবে জওয়ান ছেলেরা আমার কথাটা কারা কারা মানবে হাত তোলো মাশাআল্লাহ যাদের মা বাপ আয়াতে আছে হাত তোলো না আল্লাহ সকলকে যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন নারী দিবে হাত না দিয়ে খেদমত এখন কিছু কিছু মা বাপ ছেলেরা বিগড়ে যায় ছেলে ঠিক ছিল ছেলে বিয়ের পরে বিগড়েছে অনেক অনেক বাপেরা বলে এসে দোয়া চাই আমার এই আব্বারা এরকম আমার আব্বার বয়সী লোক আমাদের কাছে আসে কার কাছে যাবে পীরের আওলাদদের কাছে এসে দুঃখটা শোনায় কেন জানে আমার ছেলে ভাইজানকে মানে ইনি কার কাছে আসবে ইনার ছেলে যদি গন্ডগোল করে ইনার ছেলে ইনি আমায় ভালোবাসে ইনার ছেলে যদি ইনাকে না দেখে ইনি কার কাছে নালিশটা জানাবে একটু কথা বলেন না আমার কাছে অনেক অনেক বাবাজিরা আমার চাচারা আসে বাবাজি ছেলেটা এরকম এরকম করছে ভালো ছেলে ছেলে আমার খুব ভালো কিন্তু বিয়েটা দিবার পরে ছেলে যেন একটু কেমন কেমন বিগড়ে গেছে আমি মনে মনে করেছি শয়তান ঢুকে গেছে দাজ্জাল মার্কা বউ কি মার্কা জোরে বলেন না এক একটা পাড়ায় পাড়ায় আছে দাজ্জাল মার্কা এক একটা মেয়ে আছে সর্বনাশ যদি গুণ থাকতো থানার বড় বাবু হয়ে যেত কি থাকলে আর এখন মেয়েরা এত বড় বদমাইশ ছি 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 আমাদের ঘরে ফোন করে জানো মাঝে মাঝে এত জ্বালায় এরা এত বার বেড়েছে আমাদের ঘরে ফোন করে তওবা তওবা তওবা